আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান। আপনাদের অনেকের মনের কনফিউজ দূর করার জন্য আজকের এই ভিডিওটা। আপনারা সকলেই জানেন আমি ইউরোপে থাকি। তাহলে আমি কেন সুন্দর, সুন্দর দালান কোঠা এবং সুন্দর, সুন্দর জায়গার ভিডিও দেই? আর পাশাপাশি কেন এই কৃষিকাজের এই কষ্টের ভিডিওগুলো দেই? আমি এখানে আপনাদেরকে শুধু একটাই মেসেজ দিতে চাই যে এসি ঘরে থেকে কখনো এই রোদের তাপটা বোঝা যায় না। আর আমি মাঝে, মাঝে এই রোদের তাপটা বর্ণনা করার জন্যই মূলত এই কৃষিকাজে আসা। আর আপনারা এটা ভাবতে পারেন যে আমি প্রতিনিয়ত কৃষিকাজ করি। না, না। আমি মূলত কাজ করি কোম্পানিতে এবং মাঝে, মাঝে মন চাইলে এই কৃষিকাজ করতে আসি। যাতে বাইরের মানুষগুলো এত পরিশ্রম করে তাদের কষ্টগুলো একটু উপভোগ করতে চাই। কিন্তু সে মানে কষ্ট সহ্য করার ক্ষমতা আমার নাই। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেভাবে রাখছেন, যেমনে রাখছেন আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন। আর হ্যাঁ, অনেকে আমাকে কমেন্ট করে বলছিল যে, "ভাই আপনি কি ইউরোপে গিয়ে কৃষিকাজ করেন, জমিতে কাজ করেন?" ভাই না, না। আমি মাঝে, মাঝে একটু কাজ করতে আসি সকলের কষ্ট বোঝার জন্য। কারণ অনেক মানুষ কৃষিকাজ করতেছে, অনেক বাঙালি ভাই কৃষিকাজ করতেছে। তাই আমি তাদের কষ্টগুলো নিজের চোখে দেখতে এবং নিজে উপভোগ করার জন্যই মাঝে, মাঝে কৃষিকাজে আসি। তাই আপনারা প্রবাসীদেরকে কখনো তুচ্ছ করে কথা বলিয়েন না। তারা দেশে রেমিটেন্স পাঠানোর জন্যই এই প্রচুর রোদে এখন না হলেও ৪২ ডিগ্রি তার উপরে সেলসিয়াস এত পরিমাণ রোদ, এক ফোঁটা বাতাস নাই। এত পরিমাণ পরিশ্রম করার পরেও তারা পরিবারের কাছে, তাদের আপন মানুষদের কাছে কখনো প্রিয় হতে পারে না। ওই যে তারা টাকার মেশিন। তা যাই হোক, আমার এ সমস্ত কথা বলার উদ্দেশ্য নয়। সকলের কনফিউজটা ভাঙার জন্য আজকের ভিডিওটা। তা সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনারা আমার কীরকম ভিডিও দেখতে চান অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন। দোয়া করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।